দীর্ঘ 17 বছর পর দেশের মাটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকে সকাল 9:55 তিনি কিন্তু সিলেটের যেই ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ছিল সেই বিমানবন্দরে অবতরণ করেন এবং সেখানে যাত্রাবিরতি দিয়ে 10:15 নাগাদ সেখান থেকে কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে তিনি রওনা করেন এবং যেমনটি দেখানোর চেষ্টা করছি এবং আজকে সারাদিনের সরাসরি সম্প্রচারে যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম 11:40 নাগাদ তিনি কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এবং সেখান থেকে কিন্তু 12:30 নাগাদ তিনি সেই স্থান থেকে বের হন এবং আমরা বলার চেষ্টা করছিলাম তার যে গাড়ি বহর সেটা কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে 8 নম্বর গেট রয়েছে সেই গেট দিয়ে বের হয় এবং সেখান থেকে সরাসরি 300 ফিটে তাকে সংবর্ধনা দেওয়ার জন্য যে মঞ্চ তৈরি করা হয়েছিল সেই মঞ্চে কিন্তু তিনি যান এবং সেখানে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে সরাসরি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে অসুস্থ মাকে দেখতে কিন্তু তিনি এসেছেন। দর্শক যেমনটি দেখছেন তারেক রহমানের যে গাড়ি বহর রয়েছে সেই গাড়ি বহর কিন্তু ইতিমধ্যেই এভার কেয়ার হাসপাতালের যে সড়ক রয়েছে সেই সড়কে প্রবেশ করেছে এবং একে একে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এবং বিজিবি এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পুলিশ সদস্যদের যেই গাড়ির বহর রয়েছে র্যাব সদস্যদের যে গাড়ি বহর রয়েছে সেই বহর কিন্তু একে একে এই এভার কেয়ার হাসপাতালের প্রাঙ্গণে প্রবেশ করছেন এবং যদি বলে রাখতে চাই আমরা দেখেছি তারেক রহমানের নিরাপত্তা দেওয়ার জন্য কয়েক স্তরের নিরাপত্তা কিন্তু নিশ্চিত করা হয়েছে এবং আমরা যদি বলে রাখতে চাই সকাল হতেই কিন্তু রাজধানীর বিভিন্ন স্থানে বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তাদের বাঁধ ভাঙা উল্লাস কিন্তু লক্ষ্য করা গিয়েছে এবং যেমনটি দেখছেন ঠিক এই যে লাল বাসটি দেখতে পাচ্ছেন এই লাল বাসে কিন্তু তিনি আছেন এবং আজকে সকালেই যখন তিনি এয়ারপোর্ট থেকে বের হচ্ছিলেন তখন কিন্তু এই লাল বাসে করেই তিনি বের হচ্ছিলেন এবং লাল বাসের বাহির থেকে ভেতর থেকে যারা তার ভক্ত যারা রয়েছেন সমর্থক যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে হাত বাড়িয়ে কিন্তু তিনি শুভেচ্ছা দিচ্ছিলেন। দর্শক যেমনটি দেখছেন এভার কেয়ার হাসপাতালের যে প্রাঙ্গণ রয়েছে সেই প্রাঙ্গণে কিন্তু এসে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বলার চেষ্টা করছি একটু দেখানোর চেষ্টা করছি এই যে লাল বাসটি দেখতে পাচ্ছেন মিনি বাস এই বাসেই কিন্তু তিনি রয়েছেন এবং 12:40 নাগাদ তিনি যখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হন তিনি যখন দর্শক এই যে লাল বাসটি দেখছেন এই লাল বাসে কিন্তু রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বলতে চাই 12:40 নাগাদ তিনি যখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হন কয়েক স্তরের নিরাপত্তা নিয়ে তিনি কিন্তু এই বাস দিয়ে কিন্তু বের হয়েছিলেন এবং ভাই দর্শক যেমনটি দেখছেন এই যেই লাল বাসটি দেখছেন এই বাসের মধ্যে কিন্তু রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমরা দেখেছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যখন তিনি এই বাসে করে বের হচ্ছিলেন কয়েক স্তরের নিরাপত্তা দিয়ে কিন্তু তাকে ঘিরে রাখা হয়েছিল। ঠিক এভার কেয়ার হাসপাতালের যখন তিনি প্রবেশ করছেন তখনও কিন্তু আমরা দেখেছি কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী কিন্তু তৈরি করা